হ্যালো। আজকে আমি আমার এক বন্ধুর সাথে কথা বলছিলাম। তো ও আমায় বলছিল যে গোয়িং উইথ দ্য ফ্লোর কথা। যে লাইফে কি করে আমাদের সবসময় ফ্লো এর সাথে সাথে চলতে হয় এবং অনেক সময় এই ফ্লোটা আমরা যতটা ভালো চাই যে যতটা ভালোভাবে হোক ততটা হয় না। অনেক টাফ লেসন্স, অনেক শিক্ষা, অনেক কষ্ট, অনেক লড়াই করে এই ফ্লো এর সাথে আমাদের চলতে হয়। আপনারাও হয়তো শুনেছেন যে লাইফ ওয়েটস ফর নো ওয়ান, ইউ হ্যাভ টু মুভ অন। এই কথাগুলো আমি তো অনেক শুনেছি, হয়তো আপনারাও জীবনের প্রত্যেকটা স্টেজে শুনেছেন। কিন্তু এই কথাগুলোর মানে কি? আমি আমার কথা দিয়েই আজকে আপনাদের সাথে এটা নিয়ে একটু চর্চা করতে চাই। আমার কলেজ লাইফ এখন শেষ হয়ে এসছে এবং কলেজ লাইফ শেষ হওয়ার সাথে সাথে জীবনেও অনেক মানুষের মেয়াদ আমার লাইফে শেষ হয়ে এসছে। সেই একটা ট্রেনের কথা আপনি শুনেছেন? যে ট্রেনে আমাদের জীবনটা একটা ট্রেনের মতো। তার ডেস্টিনেশন কোথায় গিয়ে শেষ হয় সেটা আমরা কেউ জানি না। হয়তো আমাদের মাথায় একটা আছে, কারোর হয়তো খুব বড় ব্যবসায়ী হওয়া, কারোর হয়তো খুব বড় একটা বাড়ি করা, কারোর হয়তো খুব সাকসেসফুল অ্যাক্টর হওয়া। সবার মাথায় হয়তো একটা আল্টিমেট গোল রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি জীবনে আমাদের লাস্ট ডেস্টিনেশন কোথায় আমাদের এই ট্রেনের আমরা কেউ জানি না। তাতেই কিছু কিছু স্টপেজে কিছু কিছু মানুষ সে ট্রেনের ভেতরে ওঠে এবং আমাদের সাথে একই সিটে বসে, একই কম্পার্টমেন্টে বসে এবং কিছু রাস- রাস্তা তারা আমাদের সাথে থাকে এবং কোথাও না কোথাও তাদের সাথে আমাদের খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়, অ্যাটাচমেন্ট হয়ে যায় এবং আমরা চাই যে তারা যেন সারা জীবন সে ট্রেনে আমাদের সাথে যেন চলে। কিন্তু কি হয়, আমরা হঠাৎ করে দেখতে পারি যে তাদের মধ্যে বেশিরভাগ মানুষই অন্য একটা স্টপেজে, তাদের যে স্টপেজে নামার দরকার তারা হয়তো না বলেই আমাদেরকে নেমে পড়েছে। তখন আমাদের কষ্ট লাগে, খারাপ লাগে। কিন্তু তাও কি আমরা নিজের ট্রেন থেকে নেমে পড়ি? না। আমরা তাও ট্রেনে চলতে থাকি। আবার পরের স্টপেজে নতুন মানুষজন ওঠে, নতুন পরিচয় হয়, নতুন কিছু শিখি, নতুন বন্ধুত্ব হয়। এবং কিছু মানুষ যাদের আমরা হয়তো ভেবেছিলাম যে কম্পার্টমেন্টে শুধু হাই হ্যালোতেই থেকে যাবে, তারা আমরা দেখি যে আমাদের সাথে অনেকটা পথ তারা চলছে এবং আছে। তো এরকমই কলেজ লাইফেও আমার সাথে হয়েছে। হয়তো আপনাদেরও যখন আপনারা কলেজে পড়েছেন বা আপনাদের নর্মাল জীবনে হয়তো এটা হয়েছে। এখন যখন আমার কলেজ লাইফ শেষ হয়ে যাচ্ছে, আমার পার্সোনাল লাইফে অনেক মানুষ আমার জীবন থেকে ছেড়ে আমাকে চলে যাচ্ছে, চাইতে না চাইতে। বা তারা সেই পজিশনে দাঁড়িয়ে আছে যে পজিশনে তারা হয়তো খুব তাড়াতাড়ি আমার জীবন থেকে চলে যাবে। এখন আমার কি করা উচিত? আপনারাই বলুন। কেঁদে, ভগবানের কাছে প্রার্থনা করে, তাদের পায়ে পড়ে, বা তাদেরকে রিকোয়েস্ট করে বলা উচিত যে না তুমি যেও না, থেকে যাও? নাকি হাসি মুখে তাদেরকে এটা বলা উচিত যে তোমার যাত্রাটাও যেন শুভ হোক এবং নিজের যাত্রায় এগিয়ে যাওয়া? কারণ যখনই লাইফে আমাদের লাইফ থেকে ভগবান যখনই কিছু কেড়ে নেন, এটা আমার পার্সোনাল থট, তখন সেটা রিপ্লেস করেন আরো অনেক ভালো কিছু দিয়ে। অনেক অনেক ভালো মানুষ, অনেক ভালো অপরচুনিটিস, অনেক ভালো সিচুয়েশনস দিয়ে। আমি জানি না এই কথাটার সাথে আপনারা কতটা রিলেট করবেন। আমি তো করি এবং আমি এটা হাড়ে হাড়ে বুঝতে পারছি এই বছর। তো আমার বন্ধুকে আমি বলছিলাম, ও আমাকে বলছিল যে লাইফে গো উইথ দ্য ফ্লো, গো উইথ দ্য ফ্লো যাওয়াটা খুব দরকার। কিন্তু অনেক সময় এই গো উইথ দ্য ফ্লো যেতে গিয়ে অনেক কিছু আমাদের ছাড়তে হয়, অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, অনেক লড়াই করতে হয়। তো কথাটা সত্যি। আপনারা অনেকেই শুনেছেন এই কথাটা যে টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান। ইউ ইউ হ্যাভ টু মুভ অন ইন লাইফ নো ম্যাটার হোয়াট। এই কথাগুলো আপনারা হয়তো অনেকেই শুনেছেন, অনেকে হয়তো বারবার শুনেছেন, বা অনেকে হয়তো রিয়েলাইজও করেছেন। টাইম অ্যান্ড টাইড, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। ইউ হ্যাভ টু মুভ অন ইন লাইফ। জীবনে তোমাকে এগিয়ে যেতে হবে, নো ম্যাটার হোয়াট, যাই কিছু হয়ে যাক না কেন। তো আমি এবার চলে আসি যেটা আমি ওকে বলছিলাম তার রিপ্লাইতে, এবং সেখান থেকে এই ভিডিওর আইডিয়াটা আমার এলো যে আপনাদের সাথেও হয়তো আমার এটা শেয়ার করা দরকার। হয়তো এখান থেকে আপনারা কিছু শিখতে পারবেন, না শিখলেও হয়তো রিলেট তো করতেই পারবেন।
কারণ আমরা যতই একে অপরের থেকে আলাদা হই না কেন, দুনিয়ার যে প্রান্তেই থাকি না কেন, আমাদের লাইফের প্রত্যেকটা মানুষের সিচুয়েশনস গুলো কিন্তু একই, যদি আপনারা খুব ভালো করে ভেবে দেখেন। এবং আমরা সিমিলার লাইফ চ্যালেঞ্জেসের থেকে গো থ্রু করি। সেটাই আমাদেরকে এতটা এক করে তোলে। একটা ইমোশনাল কানেকশন একে অপরের সাথে না চিনলেও বিল্ড করে। তো আমি যখন কলেজে প্রথম উঠেছিলাম, আজ থেকে 3 বছর আগে, তখন আমি এক্সাইটেড ছিলাম। স্কুল লাইফ শেষ করেছিলাম। একই স্কুল, আমি ছোটবেলা থেকে ক্লাস 1 থেকে ক্লাস 12 অব্দি একই স্কুলে পড়েছি। তো একই বন্ধু, একই ব্যাচমেটস, টিচার্সরাও চেনা। যখন হট করে কলেজে গেলাম, আমার কলেজে আমার কোনো স্কুলের বন্ধুরা পড়ে, তো পুরোটাই নতুন, সবই আলাদা। টিচার্স, প্রফেসর্স আলাদা, ওখানে প্রফেসর্স রয়েছে, টিচার্সদের থেকে কমপ্লিটলি আলাদা। একটা নতুন ইনস্টিটিউশন, নতুন মানুষজনের সাথে পরিচয়। তখন ভেবেছিলাম যে কিছু মানুষ এমন পরিচয় হয়েছিল, তাদের সাথে হয়তো এই কলেজ লাইফটা হাসতে হাসতে কাটিয়ে দেবো, এবং হয়তো সারা জীবন তার সাথে বন্ধুত্ব থেকে যাবে। হ্যাঁ, আমি যখন কোনো কানেকশন করি, এটা আমার পার্সোনাল কি বলবো, লাইফ ফিলোসফি, যে হয়তো একটা মানুষের সাথেই করলাম, কিন্তু তার সাথে সারা জীবনের মতো বন্ধুত্ব রাখলাম। তো কলেজে কিছু মানুষ আমি পেয়েছিলাম, যাদের সাথে ভেবেছিলাম যে সারা জীবন হয়তো বন্ধুত্ব থাকবে। এবং কিছু মানুষ এমনও পেয়েছিলাম, যাদের সাথে ভেবেছিলাম যে এটা তো শুধু হাই হ্যালো, ওপরের, মানে ক্লাসমেট, ব্যাচমেটস, নর্মাল। কিন্তু দেখলাম যে যে মানুষগুলোকে ক্লোজ ভেবে ট্রেনের শেষ ডেস্টিনেশন অব্দি সাথে রাখতে চাইলাম, তারা সময় হতেই নিজের স্টপেজে নেমে গেল। এবং আমার কাছে আর কোনো উপায় রইল না তাদেরকে পেছনে ফেলে রেখে এগিয়ে যাওয়া ছাড়া। সেরকমই কিছু এমন মানুষের সাথে পরিচয় হলো, যাদের সাথে আমার কোনো হাই হ্যালো সম্পর্ক, তারা এতটাই ক্লোজ হয়ে গেল যে তারা আজও আমার সাথে রয়েছে, এবং জীবনে তারা হয়তো পুরোটা না গেলেও কিছুটা দূর হয়তো আমার সাথে যাবে। তো এই কলেজ লাইফে কত কিছু শিখলাম, কত কিছু জানলাম, কত নতুন এক্সপিরিয়েন্স হলো। আজকে যখন আমি ফিরে তাকাই, আজ 3 বছর আগের যে রাইমা স্কুল লাইফ থেকে 2023-এ বেরিয়ে কলেজে এসেছিল, আর আজকে যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে কলেজ থেকে বেরোবে, যদিও আমার গ্র্যাজুয়েশনে এখন 1 বছর বাকি আছে। তো না, অনেকেই এখন যেহেতু নতুন কি বলবো, এনইপি স্ট্রাকচার হয়ে গেছে পড়াশোনা, আপনারা হয়তো অনেকেই জানবেন, তাই অনেকেই বেরিয়ে যাচ্ছে, এক্সিট নিয়ে নিচ্ছে। তো অনেকেই ছেড়ে চলে যাচ্ছে, যেটা মোদ্দা কথা। আর সামনে বছর আমিও বেরিয়ে যাব। তো যখন আমি ভেবে দেখি যে 2023-এর থেকে 2026-এর রাইমা কতটা ডিফারেন্ট, কতটা আলাদা, কত সে চেঞ্জ হয়ে গেছে, না চাইতেই চেঞ্জ হয়ে গেছে। পরিস্থিতি তাকে চেঞ্জ করে দিয়েছে। তার কথাবার্তা, তার আদব কায়দা, তার আচার আচরণ, তার কি ভাল লাগে, তার কি ভাল লাগে না, কি মানুষদের সাথে এসে থাকতে চায়, কাদের সাথে সে থাকতে চায় না, কতটা সে বদলে গেছে। আর এরকমই হয়তো আমার বন্ধুর সাথেও হয়েছে, সেটাই আমি ওকে বলছিলাম। আমরা এই ব্যস্ততার জীবনে যদি সময় বার করে একটু যদি ভাবি যে লাস্ট 1-2 বছরে আগে আমরা যেটা ছিলাম, আজও কি আমরা তাই? হয়তো আপনারা অনেকেই বলবেন যে না, আমার জীবন তো একই মোনোটোনাস রুটিন, একইভাবে চলছে। যারা কাজ করছে তারা রোজ একটা ডেইলি শিডিউলে চলছে, যারা হাউস ওয়াইফ তারা বাচ্চা কাচ্চা স্বামী নিয়ে সংসার নিয়ে চলছে, যারা স্টুডেন্ট তারা পড়াশোনা নিয়ে চলছে, পরীক্ষা দেওয়ার স্ট্রেস নিয়ে চলছে। কিন্তু কখনো এক ফাঁকে যদি একটু চুপচাপ বসে ভাবেন, তাহলে দেখবেন যে হ্যাঁ, আপনার এক্সটার্নাল এনভায়রনমেন্ট হয়তো কিছু তেমন চেঞ্জ হয়নি, কিন্তু আপনার ইন্টারনাল এনভায়রনমেন্টে আপনি অনেক বদলে গেছেন। আপনার সেলস, আপনার বডি, আপনার ওয়েট, আপনার লুকস, আপনার থিঙ্কিং প্যাটার্ন, আপনার বিহেভিয়ার, আপনার হ্যাবিটস, আপনার প্রেফারেন্সেস, সব কিছু বদলে গেছে। লাইফ এরকমই। হয়তো আমরা অনেক লাইফ নিয়ে ভাবি, হয়তো ইন্টেনশনালি নিজের হ্যাবিটস চেঞ্জও করতে চাই, কিন্তু অনেক সময় দেখবেন
পরিস্থিতি এবং লাইফ নিজে আমাদেরকে অটোমেটিক চেঞ্জ করে দেয়। যে ভীতু ছিল সে আজ সাহসী হয়ে দাঁড়িয়েছে, যে কথা বলতে পারতো না সে আজকে পাবলিক স্পিকিং করছে, যার কথায় কথায় রাগ হতো, গালাগালি দিত, সে হয়তো আজকে রুমের সব থেকে কাম মানুষ, মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটা কথা সে ভেবে বলে। যাকে নিয়ে সবাই কালকে হাসাহাসি করত, আজকে হয়তো সে সব থেকে রেসপেক্টেবল এবং কনফিডেন্ট বেস্ট রুমের। লাইফ এরকমই। এবং ছেড়ে যাওয়াটা আমি যেটা বুঝলাম আমার বন্ধুর সাথে কথা বলতে বলতে, যে লাইফ এরকমই। চলে যাওয়াটা খারাপ না, কিন্তু চলে যাওয়াটা আঁকড়ে রেখে সেটা নিয়ে কষ্ট পাওয়াটা খারাপ। জীবনে যেই আসুক না কেন, আমাদের লাইফে কোনো কিছুই পার্মানেন্ট নয়। আজকে যে বন্ধুটার সাথে আমি কথা বলছিলাম, আর 1 বছর পরে ও হয়তো অন্য কর্মক্ষেত্রে চলে যাবে, আমি অন্য কর্মক্ষেত্রে চলে যাব। হয়তো আর আগের মতো দেখা হবে না, হয়তো কথাও হবে না, শুধু থেকে যাবে কিছু স্মৃতি, কিছু মেমোরিজ। যখন হয়তো রাস্তায় কোনোদিন ওর সাথে দেখা হবে, হয়তো সেদিন, বা আমার কলেজে যারা আমার সাথে একসাথে পড়েছে সেই সব মানুষদের সাথে হট করে রাস্তায় কোনোদিন দেখা হবে, হয়তো আবার মনে পড়ে যাবে সেই সব পুরনো স্মৃতিগুলো, সেই হাসিগুলো, সেই কান্নাগুলো, সেই দুঃখগুলো, সেই ঝগড়াগুলো, সেই শিক্ষাগুলো। বা কোনো ফেভারিট টিচারের সাথে দেখা হবে, হয়তো আবার উঠবে সেই কলেজের কথা, কলেজের দিনগুলোর কথা। হয়তো তখন আমি আরো চেঞ্জ হয়ে যাব, হয়তো তখন আমার কথাবার্তা, লাইফকে দেখার পার্সপেক্টিভ অনেক চেঞ্জ হয়ে যায়। কি রিলেট করছেন? আপনার সাথে যদি এরকম হয়ে থাকে কমেন্টে অবশ্যই জানাবেন। একটাই জিনিস বলবো, লাইফ সত্যিই জলের মতো। জল কারোর জন্য কখনো থামে না, সে পাথর কেটে ঠিক নিজের রাস্তা বানিয়ে নেয়। সেরকমই হোক আপনার মানসিকতা, আপনার মাইন্ডসেট। জীবনে যাই ঝড়ঝাপটা আসুক না কেন, জানবেন যে যখন আপনার সাথে আপনার জীবন থেকে কিছু চলে যাচ্ছে, তখন নতুন কিছু আসার জন্য অপেক্ষা করছে। আজকে যার জন্য, যে মানুষগুলোর জন্য আপনি কষ্ট পাচ্ছেন, যাদেরকে সাথে রাখার জন্য এত আপনারা চেষ্টা করছেন, হয়তো 2 বছর বাদে আপনার তার কথা আর মনেও থাকবে না। হয়তো তার কথা ভেবে যে তার জন্য আপনি এত কান্নাকাটি করেছেন, হয়তো আপনার হাসি পাবে। হয়তো সেটাই আপনি হয়তো আপনার বাড়ির লোকেদের বা আপনার নতুন বন্ধু বান্ধবদের এই গল্পটা শোনাবেন। তাই জন্য আমি বলবো, একটাই কথা বলবো, লাইফটাকে ডিট্যাচমেন্টের লেন্সে দেখুন। সব সময় একটা আশা রাখুন এবং জীবনে একটা গ্রোথ মাইন্ডসেট রাখুন। তাহলে দেখবেন জীবনে আর যাই হোক কষ্টটা একটু কম হবে। আমি একজন অ্যাস্ট্রোলজারের মুখেই শুনেছি যে পেন ইজ কার্মা বাট সাফারিং ইজ এ চয়েস। আমাদের ভাগ্যে যে কষ্টটা লেখা আছে সেটা হবেই, সেটাকে কেউ আটকাতে পারে না। কিন্তু তাতে আমরা কতটা কষ্ট পাবো, তাতে আমরা সাফার করব, নাকি সেই কষ্টটা থেকে শিক্ষা নিয়ে আমাদের লাইফটাকে বেটার করে এগিয়ে যাব, সেটা কিন্তু পুরোটাই আমাদের ওপর। ওই জন্য আজকে ওর সাথে কথা বলতে বলতে এই কথাগুলো মনে পড়লো। এই ব্যাপারটা নিয়ে যে আমিও অনেক ভেবেছি, জীবন নিয়ে যে লাস্ট 3 বছরে আমি কিভাবে বদলে গেছি সেটা নয়, কিন্তু আজকে ওর সাথে কথা বলতে বলতে আমার হঠাৎ মনে পড়লো, হঠাৎ মনে হলো যেটা হয়তো আপনাদের সাথেও শেয়ার করা দরকার। আজকে যদি একজন এই ভিডিওটা দেখেন, তাহলে আমার মনে হয় সে রিলেট করতে পারবে এবং এখান থেকে কিছু শিখতে পারবে। সত্যি, গোয়িং উইথ দ্য ফ্লো কথাটা বলা খুব সহজ, কিন্তু কাজে করাটা ততটাই ডিফিকাল্ট। এবং জীবনে প্রত্যেকটা শেষ নতুন সূচনা করে, নতুনের সূচনা করে। তাই ওকেও আমি বললাম যে এই থটটা নিয়ে একটু চিন্তা করিস এবং আমাকে জানাস যে তোর লাইফে কি কি চেঞ্জেস এসছে, তুই কেমন ভাবে বদলেছিস এবং তুই কিভাবে এক্সাইটেড তোর নতুন ফেজ অফ লাইফের জন্য। ও আমাকে জানাবে কিনা আমি জানি না,
কিন্তু আপনারা অবশ্যই জানাবেন। কমেন্টে আমাকে জানাবেন এবং এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি কিছু ভুল কথা বলে থাকি, অফকোর্স আমাকে কারেক্ট করে দেবেন। কারণ আমিও শিখছি। আমি কোনো পণ্ডিত নই, কোনো গুরু নই। এবং লাইফের যে সব কোয়েশ্চেনের আনসার আমার রয়েছে সেটাও নয়। কিন্তু আমি নিজেকে মনে করি যে একজন ইটার্নাল স্টুডেন্ট লাইফের। তাই আর আমার সবথেকে বড় টিচার এই মুহূর্তে কিন্তু আপনারা। তাই দয়া করে প্লিজ নিজের ওপিনিয়নটা আমাকে জানাবেন এবং আরও আপনার এরকম কোনো যদি বন্ধু থেকে থাকে তাহলে তার সাথে দয়া করে শেয়ার করবেন এবং হ্যাঁ, ভালো থাকবেন, ভালো রাখবেন এবং লাইফে খুশি থাকার চেষ্টা করবেন। কারণ খুশি বা হ্যাপিনেস ইজ আ মাইন্ডসেট এবং সেটা যত আপনার ভেতর থেকে আসবে ততটাই ভালো। কারণ বাহ্যিক খুশি তো পাওয়া যায় না, কিন্তু ভেতরের যে খুশি হয় সেটা পার্মানেন্ট হয়। বাকি আর কিছুই কিন্তু পার্মানেন্ট নয় এই জীবনে। থ্যাংক ইউ।